জুলাই আগস্টের হত্যাকারীদের মধ্যে অনেকেই এখন রয়েছেন কারাগারে। তাদেরই মধ্যে অনেকেই ডিভিশন পেয়ে আবার রয়েছেন বিশেষ সেলে, যেখানে তারা পাচ্ছেন বিশেষ সুবিধা। সেই বিষয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় লেখক ফাহাম আব্দুস সালাম। একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড ও টাকা পাচারের সাথে যারা জড়িত বন্দী অবস্থায় তাদের ডিভিশন পাওয়া উচিত না। এই সুবিধা প্রত্যাহার করা উচিত। আগে মন্ত্রী মিনিস্টার যাই থাকেন না কেন, বাই ল এই সুবিধা প্রত্যাহার করা উচিত। যেভাবে সরকারের জিনিসটা দেখা উচিত সেটা হলো তারা সালমান এফ রহমানকে হোস্টেল জনগণ থেকে রক্ষা করছে। আমি স্বীকার করি যে এই প্রতিরক্ষা দেয়া সরকারের কর্তব্য এবং এই কর্তব্যের ফি নেওয়া উচিত না। কিন্তু যাদের কথা আমি বলছি তারা এক্সট্রা অর্ডিনারি ক্রাইমের সাথে জড়িত এবং রাষ্ট্রের এক্সট্রা অর্ডিনারি ক্ষতি করেছে। তাদেরকে স্বাভাবিক ক্রিমিনালের মর্যাদা দেওয়াটা আদৌ সম্ভব কিনা আমরা নিশ্চিত নই। যেহেতু এরা রোগ ক্যাপিটালিজমের জনক, সেহেতু ক্যাপিটালিজম তাদের দিয়ে ভরে দেওয়া উচিত। ধরেন যে সালমান এফ রহমান এয়ার কন্ডিশন চায়, সরকার তাকে দেবে, কিন্তু এজন্য তাকে প্রতি রাতে 1 লক্ষ টাকা দিতে হবে। বাড়ির খাবার পেতে হলে প্রতিদিন 5 লাখ টাকা দিতে হবে। যেই টাকা তারা দেশ থেকে পাচার করেছেন সেই টাকা তারা নিজেরাই ফিরিয়ে এনে সরকারকে দেবে। আমার ব্যক্তিগত অনুমান, সালমান এফ রহমানের মতো একটা ক্রিমিনালের ডিভিশন পাওয়ার জন্য সরকারের দিনে অন্তত 5 লক্ষ টাকা পাওয়া উচিত। দিস ইজ অনলি ফেয়ার।